গুড মর্নিং বলো বলো বলবে না? আমরা দুজনেই মোটামুটি এখন সুস্থ হয়ে গেছি। ওর বাবা তো সুস্থ হয়েই গেছে, বাবা গেছে টিউশনে। আর এখন সময় হচ্ছে 9:10। বাচ্চাদের ছুটি দিলাম, দিয়ে আমি আর মেয়ে একটু বাইরে বেরিয়ে এসেছি। ও ঠাম্মাকে দেখে মেয়ে কাঁদছে, মানে যাবে, তো ওই জন্য একটু বাইরে বেরিয়ে এলাম। আর ওরা গুছিয়ে নিচ্ছে আর কি, ওরাও এক্ষুনি চলে যাবে। আজকে ওদের স্কুল আছে, আজকে হচ্ছে বৃহস্পতিবার, আগস্টের আজকে 29 তারিখ। হ্যাঁ শোনা, ওটা বুনু খেলে, ওটা নিস না, ওরাও বাচ্চা। এর কোনো কিছু দেখলে ওদেরও নিতে ইচ্ছা করে, কিন্তু এর তো আবার মানে ওটা খেলার জিনিস। কি হয়েছে? ওই শব্দ হলো কই রে? এই ভালো করে হচ্ছে মার, এখানে এখানে মার দেখি। এই গুছিয়ে হচ্ছে রোদে দিবি। এগুলো নাকি ছোট ছোট চকলেট বোম, এগুলো নাকি আমার ফাটে। ওই তো ওই একটাই ফেটেছে। এই আর কাউকে দিস না, তুই নিয়ে পালিয়ে যা। আমার মেয়ের হাসি পাচ্ছে খুব। আস্তে আস্তে বৃষ্টিও কমে যাচ্ছে, আর আকাশে কি সুন্দর দৃশ্য দেখেছেন, কি ভালো লাগছে, মনটা যেন ভীষণ ভালো লাগছে। অনেকদিন পর শরীরটাও ভালো হয়েছে, আর আকাশের দিকে তাকিয়ে মনটা যেন আরও বেশি ভালো হয়ে গেল। মেঘগুলো সব উড়ে উড়ে যাচ্ছে, একদম ঘন নীল আকাশ, সাদা তুলোর মতো মেঘগুলো ভেসে আছে, কোথাও কোথাও মেঘগুলো উড়ে উড়ে যাচ্ছে। দেখতে এত ভালো লাগছে, বলার মতো না। এখন থেকেই দেখেই মনে হচ্ছে আগমনীর আগমন, দুর্গাপুজো এসে যাচ্ছে। বাড়ির চারপাশটা একবার আপনাদের কাছে শেয়ার করি। ওই বাচ্চাটা ওই চান করে স্কুলে যাবে, তো ওই জন্যই হচ্ছে ফুল তুলে পুজো দেবে আর কি। আর আমাদের ওই গাছটায় যে তাল গাছ দেখছেন, তাল পাকছে এখন, মানে ভাদ্র মাসেই তালটা পাকছে এখন, কিন্তু সমস্যাটা হচ্ছে ওই তাল খাওয়া যাচ্ছে না, সব ইঁদুরে খেয়ে খেয়ে ফেলছে। আর তালটা এত শক্ত যে মানে পড়ছেও না, আর যদিও পড়ছে তো সঙ্গে সঙ্গে ইঁদুরে খাচ্ছে আর কি। এই যে পাবলিকরা দেখা করতে আসছে। যাও যাও, যাবে না? যাবে না তুমি যাবে না? যাবে না, আবার বিকেল বেলা আসবে, ঠিক আছে? তোর বোন কেমন আছে রে? ভালো আছে। ভালো আছে? দুষ্টুমি করে? হ্যাঁ, সব সময় চুল থাকতে না, চুল মুঠি ধরে টেনে নিয়ে থাকো। ও তুই তার জন্য নেড়া হয়ে গেছিস? হ্যাঁ, আর না ওই বাবা আমার বলছে আমার চুল নাকি লাল হয়ে যায়। চুল সবাই কালার করে লাল করছে, তোর চুল লাল হয়ে যাচ্ছে বলে তোর বাবা নেড়া করে দিচ্ছে? কি জ্বালা। কাটবো, আগা লাল হয়ে গেছে। কাতর? পুজো আসছে সামনে, এখন চুল টুল বেশি কাটিস না। তুই তো পুজো আসছে বলেই তো নেড়া হয়ে গেছিস। আমার বাবাই কেটে দিয়েছে। রাহির বাবার আজকে খুব মন চাইছে যে একটু মাছ টক খাবে, আর অনেকদিন ধরে তেমন কিছু খাওয়া দাওয়াও নেই, তো ওই জন্য আজকের ওর খুব ইচ্ছে করছে। ঘেরে গিয়েছিল, ঘেরে কি মাছ হয়েছে আমি জানি না। অনেক দিন ধরে আটুল পাতা ছিল, জ্বরের কারণে কেউই যায়নি মানে আটুল ঝাড়তে, তো ওই জন্য আজকে ছেড়ে এনেছে। মাছ হয়েছে গো, কোটা চিংড়ি মাছ হয়েছে, এবার 2 ঘরের মাছ, তো ওই জন্য এখানে জাল ফেলছে। ওরে বাবা, এগুলো কিন্তু জাপানি পুঁটি, ওই একটাই মাত্র
হচ্ছে মৌটি মাছ, আর এটা তো মৃগেল মাছ না কি একটা মাছ। এখানে সবই মানে মৌটি মাছ হয়েছে, একটা তেলাপিয়া মাছ। তো কতক্ষণে মানে মাছ হয় এখন দেখি। এখন গিয়ে চালতা টালতা কাটি। আর রাহির পাপা এনেছে চালতা, চালতা টক খাবে ওই জন্য। আর সোনাকে এখন ঘুম পাড়ালাম, একদম ঘুমোতে চাইছে না, বারবার করে কেসে কেসে উঠে পড়ছে, আর আমি উঠে পড়লে উঠে পড়ছে। তো অনেক কষ্ট করে প্রায় 1 ঘন্টা ধরে ঘুম পাড়ালাম। তো এখন গিয়ে সবজি টবজিগুলো কাটি। কাজকর্ম তেমন কিছু করতে ভালো লাগছে না, আর কিছু করার নেই, করতে হবে। কিছু জামা কাপড় বের করেছি ওই স্টোরের মধ্যে, ওখানে সব আছে, সব টানার মধ্যে দিতে হবে। আজকে বেডশিট না কাচলে হবেই না, কাঁথা পেতে চালাচ্ছি আর কি 2 দিন ধরে। থালা বাসনের ঝাঁপ রাখা, বলছি না কিছুই করতে মন চাইছে না। তো রাহির পাপার মানে টক টক খেতে ইচ্ছা করছে অনেক দিন থেকেই, তো ওই জন্য 2-3 দিন আগেই এনেছে ওই মানে চালতা। তো বললাম না যে আমার শরীর ভালো না বলে আমি করতেই পারছিলাম না, আজকে গিয়ে আমার একটু শরীরটা ভালো হয়েছে। তো ওই জন্যই আমি ভাবলাম যে তাহলে মাছ ধরো, কেটে কেটে পরিষ্কার করে আমি রান্না করে দেবো। এখন ছি ছি, পুরো পুকুর ভর্তি জল, আর এরকম করে জাল ফেললে মাছ পড়ে। বড় জালটা ফেলবে তো রাহির পাপার গায়ে শক্তিই নেই যে বড় জাল ফেলবে। বলে অত বড় জাল আমি চাগাতে পারবো না, একটু মাঝারি হলে ভালো হতো। তো ওই জন্য একদম ছোট জাল, মাঝারি জাল নেই, তো ছোট জালটা বের করে ওই এই যে পেয়ারা গাছটা লাগিয়েছিল, বেশ একটা বড়ও হয়েছে। এখানে এরকম গর্ত কেন এতটা? হ্যাঁ অল্প হয়েছে। এখন পুকুর ভর্তি জল তো, আর কিছুদিন আগেই হলো অনেকগুলো মাছ মানে ছাড়া হয়েছে, ছোট ছোট মাছ, সেইগুলোই বারবার করে পড়ছে। তো এমনি মাছ ধরা খুব মুশকিল এখন। তো ওই জন্য রাহির বাবা খুব একটা বেশি মাছ পায়নি, এইগুলোই পেয়েছিল। তো মানে রাহির ঠাম্মার কাছে মানে গেছিলো নিয়ে, তো ঠাম্মা বললো যে তোরা রান্না করে খেয়ে ফেল, এইটুকু মাছ আর দিতে হবে না। তো ওই জন্য আমি কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি, আর চালতা থেকে শুরু করে মানে যা কিছু সব কিছু মানে কেটে পরিষ্কার করে নিয়েছি। আজকে আলু দিয়ে রান্না করবো আর কি। আর চালতাটা এরকম পিস পিস করে কেটে নিয়েছি, উপরে আর নিচে চালতা ফেলে দিতে হয়, আপনারা তো জানেন। তো সেগুলো করে নিয়ে আর ভালো করে এরকম ধুয়ে আর থেঁতলে নিয়েছি। তো এবার মাছ টাছগুলো সব ভাজা হয়ে গেছে। আর চিংড়ি মাছগুলো কিন্তু ঘেরে ছিল, একদম অল্প একটু চিংড়ি মাছ হয়েছে, আর একদম লবণ হলুদ দিয়ে ভেজে নেব তেলের মধ্যে। আর একটা হয়েছে ওই বেলে মাছ আর কি। তো আমরা মোটামুটি সবাই ভালো আছি, কিন্তু আমার মেয়েটার একটু কাশি হয়েছে হঠাৎ করে, কেন জানি না, ওর কাশিটা আর থামছে না। আর এমনি কাশি এমন একটা জিনিস যে ঝপ করে যেতেও চায় না আর কি, সে বড় হোক বাচ্চা হোক, যতই ওষুধ খাওয়া হোক না কেন। আমরা মানে ওষুধ খেয়ে মোটামুটি ভালো আছি সবাই। মেয়েকে হোমিওপ্যাথি ধরিয়েছিলাম, তো যাই হোক ওর কাশিটা হয়েছে আর কি। আর ওই যে চালতাটা আমি লবণ হলুদ দিয়ে ভেজে নিলাম। আজকে না আমি একদম কম তেল মশলায় রান্না করব, সবারই শরীর খারাপ, বা তারপরে হচ্ছে বেশি তেল মশলায় রান্না করব না। তো ওই জন্য আমি ওই মানে আলুটা লবণ দিয়ে আর সেদ্ধ করে নিয়েছিলাম জল দিয়ে, এখন একটু হালকা তেল দিয়ে এই যে ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়েছি একটু 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। এর মধ্যে শুধু আমি জিরা গুঁড়া আর গোলমরিচের গুঁড়া দিয়েছি একটু। আর এরপরে আমি পরিমাণ মতো জল দেব, মাছ আর চালতাটা দিয়ে দেব, আর একটু ঝোল রেখে নামিয়ে নেব। রান্না আমার হয়ে গেছে। আর রাহির বাপার খুব পছন্দের তরকারি এই টক তরকারি চালতার। তো ভীষণ ভালো থাকুন, আর পরে ভিডিওতে দেখা